হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি শ্যামল, আর তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি এখন যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে শুভ রথযাত্রা উৎসব দেখতে। তো আমি কালনা থেকে ট্রেনে করে বিষ্ণুপ্রিয়া স্টেশনে এসে গেছি। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে এবার আমরা টোটো ধরে নবদ্বীপ ঘাটে যাব। চলো দেখতে থাকো। আমরা নবদ্বীপ ঘাটে এসে গেছি। তারপর 10 টাকা বিনিময়ে লঞ্চের টিকিট কেটে আমরা লঞ্চের দিকে রওনা হব। তো প্রচুর পরিমাণে ভিড়। তারপর আমরা টিকিট কেটে এবার লঞ্চের দিকে যাচ্ছি, জেটির দিকে। তো দেখছি প্রচুর হনুমান বসে আছে চারিদিকে, দেখতেও ভালো লাগছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো এসে গেছি। তো আমার সাথে দুটো দাদা যাচ্ছে। তো আমরা লঞ্চের কাছে এসে গেছি, এবার লঞ্চে উঠবো। আস্তে আস্তে লঞ্চে আমরা উঠছি। লঞ্চ ছেড়েও দিয়েছে মায়াপুরের উদ্দেশ্যে। তো আর একটা জিনিস, এই গঙ্গা যমুনা একসাথে যাচ্ছে, কিন্তু সেটি আপনাদের ঘরে দেখাতে পারলাম না জল ঘোলার জন্য। বর্ষাকাল তো এখন, তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে লঞ্চে। ওই যে দেখা যাচ্ছে মায়াপুরের জেটি ঘাট। আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো আমরা এসে গেছি। এবার লঞ্চ আমাদের থামলো। এবার আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতে থাকো। তো লঞ্চের ঘাট থেকে 10 মিনিট হাঁটা পর, 10 মিনিট হেঁটে গেলেই মায়াপুরে ইস্কন মন্দিরে চলে যেতে পারবে। তো আমরা সরাসরি ইস্কন মন্দিরে যাবো না, আমরা সরাসরি মঠে ইস্কন মন্দিরে যাব না। আমি ও আমাদের দুটি দাদা একটি মঠে উঠবো। সেই মঠটা হচ্ছে এটি। এই মঠের নাম হচ্ছে শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ। এই মঠে আমরা বিশ্রাম নিয়ে প্রসাদ পেয়ে তারপর আমরা মেন ইস্কন মন্দিরে যাব, বড় ইস্কন মন্দিরে। তো এসে গেছি আমরা মঠে। এখানে বসলাম, একটু প্রণাম করলাম, একটু ঘুরলাম। ওই যে দুই দাদা বসে আছে। আরো অনেকজন এসছে একসাথে। আমরা দর্শন করে নাও ঠাকুর। এই মঠে
বলে বসে আছে। তারপর এসে গেছি একটি গুরুদেবের সমাধিস্থলে, সমাধি মন্দিরে, পুষ্প সমাধি মন্দিরে। খুব সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগছে। তো দেখুন কত ছোট্ট থেকে শ্রীকৃষ্ণের ভক্ত হয়েছে। দেখুন, গুরুদেবকে দর্শন করে নিন। এটি হচ্ছে মেন মন্দির। তারপর ভোগ আরতি হওয়ার পর আমরা প্রসাদ পেতে বসে পড়েছি। তো প্রসাদের মেনুতে ছিল অন্ন, শাক ভাজা, ডাল, শাকের ছ্যাঁচড়া, পটল আলুর তরকারি, চাটনি, পায়েস। তো তারপর একটু ঘুরে নিলাম। খুব সুন্দর জায়গাটি। তারপর আমরা রওনা দিলাম ইস্কন মন্দিরের দিকে। তো আরো প্রচুর পরিমাণে মঠ আছে। ওই যে এসে গেছি আমরা মেন ইস্কন মন্দিরে। ওই যে দেখতে পাচ্ছ কত বড়। এখনো মন্দিরটি কমপ্লিট হয়নি। তো আমরা এসেছি তো দুপুরবেলা, কোনো মন্দির খোলা পাইনি। তো মন্দিরের আশপাশ ঘুরে ঘাড়ে তারপর চলে গেছিলাম রথ আনতে। কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। আর ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, তাও লুকিয়ে লুকিয়ে করলাম। এইখানে শ্রীকৃষ্ণের নৌকা বিলাস হয় এই পুকুরটিতে। তারপর দেখছি রাস্তা দিয়ে যেতে যেতে চারিদিকে ভক্তরা দেখছি, কেউ খিচুড়ি প্রসাদ দিচ্ছে, কেউ ছোলার টোপা, কেউ পায়েস, আরও কেউ শরবত, সব বিভিন্ন জায়গায় স্টল বসিয়েছে। তারপর আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। রথগুলি আছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে, মানে নিমতলায়। এসে গেছি সেই মন্দিরে। তো এখানে কীর্তন চলছে, দর্শন করলাম ঠাকুরকে। খুবই ভালো লাগছে দেখতে, প্রচুর পরিমাণে ভিড়।
তো এখানে কীর্তন হচ্ছে, খুব সুন্দর লাগছে। তারপরে বাইরে এসে দেখছি সব বিভিন্ন রকমের সং সেজে, মানে রথের সাথে যাবে। তো চলো, মানে কালীর যে বিভিন্ন রকমের রূপ, সেই রূপগুলো সব সেজেছে, খুবই ভালো লাগছে দেখতে। তো এরা সকলে সং সেজেছে। তারপরই দেখছি আস্তে আস্তে সুভদ্রা রানীর রথ চলে এসছে। বলরামের রথটা দেখতে পেলাম না, তো তারপর দেখছি সুভদ্রা রানীর রথ আসছে। সুভদ্রা মাকে দর্শন করে নাও। খুব সুন্দরভাবে ফুল দিয়ে রথটা সজ্জিত করেছে, খুব ভালো লাগছে দেখতে। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। সারা পৃথিবীতে রথযাত্রা উৎসব হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপা, অগণিত মানুষ তারা ভগবানকে দর্শন করে সুযোগ করছে। পরিমাণে ভিড় হয়েছে। তারপরই আসছে সব বিভিন্ন রকমের, মানে নাচ করতে আসছে, আদিবাসী নৃত্য করতে আসছে। এইটা খুব ভালো হয়েছে গাইস, যে শিবের মাথা দিয়ে কত সুন্দরভাবে যে আগুন বেরোচ্ছে দেখুন, খুবই ভালো লাগছে দেখতে এটা। জয় শিব শম্ভু। তারপর দেখছি ভাল্লুক ড্যান্স, দুটি ভাল্লুক আসছে। তো দেখুন কত বড় ভাল্লুক। তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, কি বলবো। তারপর হরিনাম সংকীর্তন করতে সকল ভক্তরা নাচতে কত সুন্দরভাবে আসছে দেখুন। তারপরই আসবে আমাদের জগন্নাথ মহাপ্রভুর রথ। দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, ও ফেসবুক থেকে যদি দেখো ফলো করে দিও, ও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।
শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এবার সকল ভক্তর মাঝে উপস্থিত হলো শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ। তো দেখতে থাকো, সকলে দর্শন করে নাও। তো তোমাদের ঘরে কতটা দেখাতে পারবো সেটা বলতে পারছি না, যতটা দেখাতে পেরেছি তো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো আমার ভিডিও তোমাদের কতটা ভালো লাগছে সেটি কমেন্ট করে জানাবে। তো আমাদের সামনে উপস্থিত হয়েছে জগন্নাথ মহাপ্রভুর রথ। তিনটি রথ হয়, বলরাম, সুভদ্রার ও জগন্নাথ মহাপ্রভু। জয় জগন্নাথ। সকলে জয় জগন্নাথ বলে কমেন্ট করবে। হে জগন্নাথ মহাপ্রভু, সকলকে ভালো রাখো, সকলের সুস্থ জীবন দাও ও সকলের বাধা বিপত্তি কাটিয়ে দাও। তো পুষ্প দিয়ে সুসজ্জিত রথ, সুসজ্জিত রথে করে জগন্নাথ মহাপ্রভু মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। তো এই রথগুলি যাবে ইস্কনের পঞ্চতত্ত্ব মন্দিরে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। ফেসবুক থেকে যদি দেখো ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবার আসছি নতুন ব্লগে।